এসএসসি মামলায় আজকে চাকরি বাতিল করে দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টেরই রায় বহাল রেখেছে। হাইকোর্টের রায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সেই চাকরি বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত। 2016 সালের যে সম্পূর্ণ প্যানেল, সেই সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত। অযোগ্য চাকরিরতদের বেতন ফেরত দিতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে। অযোগ্য চাকরিরতরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। অন্য দফতর থেকে আসা চাকরি প্রার্থীরা সেই দফতরে ফেরত যেতে পারবেন। সুপ্রিম কোর্টের রায়ে দিশেহারা হয়ে পড়েছে চাকরিহারারা। ধর্মতলায় চাকরি প্রার্থীদের যে বিক্ষোভ মঞ্চ, কান্নার রোল ফেটে পড়েছে সেখানে। রায় শুনে কেউ কেউ ভাষা হারিয়ে ফেলেছেন, কারো গলায় ক্ষোভের সুর শোনা গিয়েছে। একে অপরকে জড়িয়ে ধরে প্রত্যেকে কান্নায় ভেসে পড়েছেন। এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সুপ্রিম কোর্ট 25,753 জনের চাকরি বাতিল করেছে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় বহাল রাখলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যাদের চাকরি বাতিল তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সিবিআই তদন্ত চলবে, সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। মন্ত্রিসভার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ বহাল রাখা হয়েছে। রায় শুনে কান্নায় ভেঙে পড়েছেন 2016 সালের চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা। তারা ভেঙে পড়ছেন এই মুহূর্তে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে শহীদ মিনার চত্বর থেকে। কলকাতা হাইকোর্টেরই রায় বহাল রেখেছে শীর্ষ আদালত এবং সেক্ষেত্রে যেমনটা দেশের শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয় তারা যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানেই কাজ করতে পারবেন এবং তা নতুন সিলেকশন প্রক্রিয়া হওয়া পর্যন্ত থাকবে। পাশাপাশি নতুন নির্বাচন প্রক্রিয়াতেও ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। 3 মাসের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ দেশের শীর্ষ আদালতের। আপনাদেরকে শোনাবো যে সুপ্রিম কোর্টের আজকেই এই রায়ের পরে আইনজীবী মহল তারা কি বলছেন। পুরো যে প্যানেল সেটাই বাতিল করেছে। মহামান্য ডিভিশন বেঞ্চের রায়কেই আপহেল্ড করেছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং ইম্পর্টেন্ট যেটা যে তদন্ত দিয়েছিল ক্যাবিনেট এগেনস্টে সেটাও আপহেল্ড করেছে সুপ্রিম কোর্ট এবং নতুন পরীক্ষা হবে এবং নতুন পরীক্ষায় এজ রিল্যাক্সেশন নিয়ে সবাই বসতে পারবে। প্রথম দিন থেকে বলেছি যে সঠিক তথ্য দেয়নি, না এসএসসি দিয়েছে, না বোর্ড দিয়েছে, না সরকার দিয়েছে। এসএসসি বোর্ড সরকারকেও সঠিক তথ্য দেয়নি। একজন বলছে 4,327, একজন বলছে 5,189, আর একজন বলছে 5,485। কি করে বাঁচবে? এটা কি কোর্টের কাজ? আপনারা যারা আর্টিকেল 12 অথরিটি 3 জন 3 রকম তথ্য দিলেন, কারোর সঙ্গে কারোর তথ্যের মিল নেই। যারা যোগ্য তাদের আইডেন্টিফাই করার কাজ ছিল আপনাদের। সিবিআই তদন্ত করে সিবিআই তথ্য দিয়ে বলেছে ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন হয়েছে। কতজনের ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন করেছেন বলেছেন? বলেননি। কেন বলেননি সেটার জবাব তাদের দিতে হবে। একেবারে প্রমাণ হয়ে গেল যে কিভাবে দুর্নীতি করে পশ্চিমবঙ্গে চাকরি হয় এবং কিভাবে টাকার বিনিময়ে চাকরি হয়েছে সেটা প্রমাণ হয়ে গেল আজকের ঘটনার পরে। যেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটি হয়েছে এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মাল্টিপল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শিল্ডিং সার্ভিস সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। আপনারা শুনলেন যে আইনজীবীরা তারা ঠিক কি বলছেন সুপ্রিম কোর্টের এই রায়ের পরে, যেখানে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায় বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত। আপনারা জানেন যে দুর্নীতির অভিযোগে 2024 সালের 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল এবং তাতেই বলা হয়েছিল যে 2016 এসএসসি প্যানেল বাতিল করা হয়েছে এবং সেই রায় আজকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এবং চাকরি হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন এই মুহূর্তে চাকরি হারারা। এবং শহীদ মিনার সেখানকার ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, কিভাবে কান্নায় ভেঙে পড়েছেন তারা, কি করবেন এরপর সেই নিয়েই দিশেহারা হয়ে পড়েছেন তারা। যদিও শীর্ষ আদালতের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয় তারা যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানেই কাজ করতে পারবেন।
তবে তার নতুন সিলেকশন প্রক্রিয়া হওয়া পর্যন্ত। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও বলা হয়েছে যে নতুন নির্বাচন প্রক্রিয়ার ব্যবস্থা করতে হবে, প্রার্থীদের ফের এই নির্বাচন পরীক্ষায় বসতে হবে। ততদিন পর্যন্ত বৈধ ক্যান্ডিডেটরা আপাতত নিজেদের ডিপার্টমেন্টে চাকরি করতে পারবেন। 3 মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফে।